লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফাতেও ফের শিরোনামে উঠে এলো ভাঙড়। ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। পরিস্থিতি সামাল দিতে ভাঙড়ে বিশাল পুলিশ বাহিনী। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাঙড়ে ফের বোমাবাজি। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ভাঙড়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতুলিয়া এলাকায় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আপনাদের আবারও জানিয়ে রাখি, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতুলিয়া এলাকায় আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙড়ে বোমাবাজি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ভাঙড়ে বুথ কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরেই বোমাবাজির ঘটনা। বোমার ছিন্ন বিচ্ছিন্ন অংশের পাশে দাঁড়িয়েই ভোটদানে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তথা ভোটাররা। ফোন চলে আসছে, তোর ফোন চলে কি করে দেখো, এটা কি মানুষ খুন করা? আমরা মানুষ খুন করা ভোট দিতে গিয়েছিলাম। হ্যাঁ, ভোট দিতে গিয়েছি আর এইসব ইট খোলা মেরে আমাদের মাথায় ওই আজুলি ছেলেটা লেগে আরো একটা কেরা আলা আজুল ওরা তিনটি। আপনি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিতে যাচ্ছিলাম। কারা বোমাবাজি কারা করলো? ওই 3 লোক করেছে। কেন বোমাবাজি করতে গেল? আমরা যাচ্ছি, যার দেবে না আমাদের যার দেবে না বুঝি। তাই জন্য হ্যাঁ, এখন আপনাকে আতঙ্কে আছেন? হ্যাঁ, আমাদের পড়ে গেছি তো, আমাদের ধরে জল দিয়েছে। ধরে আপনাদের কতজন আহত হয়েছে? আপনাদের কতজন আহত হয়েছে? আর 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 কতজন আহত হয়েছে? 5-6 জন আহত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি একটু বলুন? নূর মোহাম্মদ মোল্লা। ঠিক আছে। এটা কোন জায়গাটা? এটা নারকেল বেরিয়া, উত্তর নারকেল বেরিয়া, বনপুর অঞ্চল। হ্যাঁ, ঠিক আছে, বেশ।